গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে অনেকদিন পর গাইস। অনেকদিন ভিডিও দিতে পারছিলাম, কারণটা হলো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম, কন্টেন্টের খুব অভাব ছিল, তাই চলে এসেছে। এটা কন্টেন্ট না, বাট একটা স্পেশাল ডে ছিল, তাই জন্য তো একটা ব্লগ করছিলাম। তো আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি, যাবো এক জায়গায় পুজো দিতে যাবো আমার ভাইপোর নামে, কারণ ওর আগে জন্মদিন ছিল। তো আমি পুজো দিতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, ভালো মানে রেডি হচ্ছে আর কি। তো এবার যাবো কোথায়, আমাদের সোনারপুরে একটা মন্দির আছে রাজপুরে, তো ওখানে যাব পুজো দিতে ভাইপোর নামে। কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল, হসপিটালে গেছিলো, ভর্তি ছিল, তো ওই জন্য আমরা ভাবলাম ও একটু এখন সুস্থ আছে, বাড়ি ফিরেছে, তাই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে আসি ওর নামে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এবার যাব। এবার আমার বাবা ডিসাইড করেছিল যে আমার ভাইপো যদি মানে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার নামে কিছু গরিবদেরকে খাবার বিতরণ করবে। তো সেই জন্য সকাল থেকে মানে অনেক মানে করব কিছু ডিসাইড ছিল না, হুট করে প্ল্যান করেছি, হুট করে সব কিছু হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি করেছি সারাদিন। আর এখন বাজে বিকেল বিকেল না, দুপুর 3টে। আমি এখন রেডি হচ্ছি, সকাল দিয়ে কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার, হুট করে দুপুরবেলা প্ল্যান করেছি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে আমার দাদা, আমি রেডি হচ্ছে, আমার ফিক্সার নিয়ে মুখে মাখছে। ভাবো গাইস, আমার ফিক্সার নিয়ে ওরা মুখে মাখছে। তো আমি কী করবো, আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর রেডি হতে বসলে জানো তো গাইস, একটু মানে কিছু না করে বসতেই তো হবেই আমাকে। তো আমি তাড়াতাড়ি করে, তাও আমি মিনিমাম 20 মিনিটে রেডি হয়েছি বলতে পারো। আর আমি ফার্স্টে যে জামাটা নিয়েছিলাম, ওই জামাটা আমার গায়ে ঢোকেনি বলে এই চুড়িদারটা নিয়ে নিয়েছি। আর এই চুড়িদারটা আমার খুব একটা পছন্দের চুড়িদার। আর চুড়িদারটা আমার না, আমার মায়ের, মানে আমার মায়ের অনেক পুরনো চুড়িদার, মিনিমাম 20 বছর আগেকার চুড়িদার। তো আমার চুড়িদারটা খুব পছন্দের। তো তোমাদের চুড়িদারের পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে চুড়িদারটা কতটা সুন্দর। পুরো হাতে তৈরি করা একটা চুড়িদার, খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ, তাই আমি অনেকবার পরেছি চুড়িদারটা। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। গাইস, আমার রেডি হতে এখানে কত টাইম লাগছে তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? তোমার পুরো মানে রেডি হওয়ার ভিডিওটা দেখে না। আর হ্যাঁ গাইস, একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি, এই চুড়িদারটা হলো সেই চুড়িদার। এই চুড়িদারটা পরে আমার মা একটা বিয়ের বাড়িতে গেছিলো, সেই বিয়ের বাড়িতে আমার বাবাও গেছিলো। তো এই চুড়িদারটা পরেই আমার বাবা মনে হয় মাকে ফার্স্ট টাইম দেখেছিলো, আর আমার মায়ের প্রেমে পড়ে গেছিলো গাইস, বুঝতে পারছো? তাই জন্য এই চুড়িদারটা আমার খুব পছন্দ। আর মায়ের জিনিসের ওপর আমার একটু আলাদাই জিনিস, মানে মায়ের জিনিস পরতে আমার খুবই ভালো লাগে, খুবই। মানে এখনকার যেই শাড়ি টাড়ি আছে বলো, চুড়িদার বলো, আমি সবসময় মায়েরটাই পছন্দ করি, আমারটার থেকে। আমারটা মনে হয় আমার কাছে কিছুই না। আমার কাছে যতই জামা থাকুক, আমি তবু বলি আমার কাছে জামা নেই, তো আমার মায়েরটার দিকেই হাতটা বাড়াতে হবে, কারণ মায়ের মানে আমার সব কিছু। কিন্তু আমার জামা তো মায়ের কাছে হবে না, কি আর করা যাবে। তো আমি কী করেছি, আইশ্যাডো প্যালেট নিয়ে বসতে ভুলে গেছি। তো মাকে বললাম, মা তাড়াতাড়ি এনে দাও, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। বাবা পিছন দিয়ে এসে একজন এসেছিলো, কথা বলছিল। আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি গাইস, তাও অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। এত তাড়াতাড়ি কোনো মেয়ে মানে রেডি হতে পারে না আমার মতে, বাট হ্যাঁ আমি রেডি হয়েছি। তাড়াতাড়ি করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এবার লিপস্টিকটা পরবো। লিপস্টিক বলে না, লিপস্টিক বলে আমি বলতে পারি না গাইস, কিন্তু লিপস্টিক বলি। আমি তাড়াতাড়ি করে লিপস্টিকটা পরে নিলাম। আর মা আমাকে জিজ্ঞেস করছিল আমি কোন চুড়িদারটা পরবো। মা বললো, আমি তাহলে সাদা কালারের একটা চুড়িদার আছে, ওটাই পরছে, আইলি পরো, তোমার যা ইচ্ছা। আমি সাদা পরেছি, আমার মাকে তো টুইনিং করতেই হয় না, আমার মার সাথে টুইনিং করবে। তো মা সাদা কালার চুড়িদারটা পরতে গেল, আমি ততক্ষণে মানে ভালো করে লিপস্টিকটা পরে নিয়ে। আর গাইস, আমার চোখগুলো পুরো ঢুকে গেছে, তোমরা যদি কোনো টিপস থাকে বলো, যাতে আমার চোখগুলো একটু বেরিয়ে আসে, কারণ অনেক ঢুকে গেছে। ফোনে তো অত বোঝা যাচ্ছে না, বাট সামনে দেখলে বুঝতে পারবে। তো আমি একটু চুলে কি বলে বলো না, ওই সিরাম না কি বলে, সিল্কিং শাইন, ওটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার চুলটাকে আসবো গাইস, পুরো ভিজে ছিল চুলটা, আমি সেই অবস্থায় বেঁধেছি। আর এই চুলের এইটা মানে এই হারটা খুব পছন্দের, আমাকে একজন দিয়েছে, মানে আমার মায়ের মানে একজন খুব কাছের জন্য আমাকে দিয়েছে। তো হারটা পরিনি, কারণ গলাটা অনেকটা, চুড়িদারের গলাটা অনেকটা ভরাট বলে। তো আমি পরিনি, খালি দুলটাই পরে নিলাম, ওই দুলটা খুব সুন্দর ছিল। এই দুলটা ভাবছিলাম পুরো, বাট পরিনি, অনেকটা বড়ো আর ভালো লাগছিল না গরমে। তো এই হারটা আর পরলাম না, তাড়াতাড়ি করে চিরুনি নিয়ে চুলটা আঁচড়ে নিলাম। ঠিক আছে গাইস, চুলটা আঁচড়াবো আমার গাইস, আমার চুলে উঠে যাচ্ছে। তোমরা যদি কিচ্ছু টিপস থাকে আমাকে বলো, যাতে আমার চুলটা ঠিক হবে। আর আমি গাইস কী করেছি, ভিজে চুল বেঁধে চলে গেছি পুজো দিতে তাদের। আরে কেন বলো তো গাইস চুলটা বাঁধলাম, কারণ স্কুটি চালাবো, তো চুল যদি উড়ে মুখে ফুকে লেগে যায়, ওই জন্য আমি চুলটা বেঁধেই নিলাম। তাও কিন্তু কী করবো, ভিজে চুল বাঁধতে নেই, সবাই বলে, কিন্তু আমাকে তো বাঁধতে হতো। না বাঁধলে কিরম লাগে না, সব জায়গায় একই স্টাইলে চলে যায়। তো
একটু ভাবলাম চুলটা একটু বেঁধেই নিই, তো বেঁধে নিলাম। তো এবার দেখো গাইস কিরকম লাগছে, ঘেমে যাচ্ছিলাম বিশাল গাইস। এবার দেখো গাইস রোনাটা নিয়ে কীরকম লাগছে, আর চুড়িদারের ঘেরটা দেখো গাইস কতটা সুন্দর। তো চলো গাইস এখন বেরোনো যাক। তো গাইস আমি বেরিয়ে গেছি ঘরের বাইরে, এই যে আমার স্কুটি দাঁড়িয়ে আছে। তো গাইস আমি আর মা বেরিয়ে পড়েছি। আমি কত রিস্ক নিয়ে আমি যে ভিডিওটা করেছি তুমি জানো, এক হাতে ধরে ফার্স্ট টাইম করেছি। আমাকে কেউ দেখলে খুব পিটবে, এরকমভাবে ভিডিও বানাচ্ছি দেখলে। তো আমি এখন পৌঁছে গেছি ফাইনালি মন্দিরে। স্কুটিটা পার্ক করে দিয়ে আমি আর মা চলে এলাম হাত ধুতে। হাতটা ধুয়ে তারপর কিনবো প্রসাদ, এখানে হাতটা ধোবো। মা অন্যদিকে চলে যাচ্ছিলো, আমাকে আমি বললাম না না মা এদিকে চলো। আমার মা কখনো আসেনি, আমি এখানে থার্ড টাইম গেছি, আর গেছিলাম মিনিমাম 3 থেকে 4 বছর আগে। তো এখানে অনেক দিন পর এলাম, অনেক দিন বলছিলাম যাবো যাবো, বাট মা আমাকে নিয়ে যায়নি। আমি তো বললাম চলো আজকে তো ভালো দিন আছে যাওয়াই যাক। হাতটা ধুয়ে মা এখান থেকে মিষ্টি কিনে নিল, মানে প্রসাদ নিয়ে আর চলে গেলাম ভেতরের দিকে। আর ওখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু মায়ের ফটোটা তুললাম। ফটো তোলা অ্যালাউ ছিল বাট ভিডিও না। তো ওখান থেকে বেরিয়ে গেছি পুজো টুজো দিয়ে। এখন আমি যাবো ধূপ আর মোমবাতি আলাতে। তাই কুকুরটা মার পিছন ছাড়ছিলই না, মায়ের পায়ের আঙুলে কেটে গেছে, ওই অবস্থায় গেছিলো। ওই কাঁটাটার ওপরে এসে মুখ দিচ্ছিলো গাইস, কী করবো, ওকে বলছি সরে যা মুখ ফুক দিস না। তো নিয়ে এবার পুজোটা মানে মোমবাতিটা জ্বালিয়ে নিই এখান থেকে। এবার আমি গাড়িটা বার করছি। আর তোমরা ভাবছো আমি খালি পাই কেন, কারণ জুতোটা ছিল গাড়ির ভেতরে, গাড়িটা না টানলে তো আমি জুতো বার করতে পারবো না। এবার গাড়িটা বার করে নিয়ে জুতো বার করে চলো বেরিয়ে যাই বাড়ির দিকে। তো গাইস বাড়ি চলে এসেছি। এখন সন্ধ্যেবেলা আমি গিয়েছি জিনিসপত্র কিনতে, এই যে মিষ্টি ফিষ্টি যা ছিল লাগে সব কিনে নিয়ে চলে এসেছি। আর দিদিমা ওখানে রান্না করছে, আমার মা এখানে আলু ছাড়াচ্ছে, আর সিনু এখানে বসে বসে আমার দিকে হাম হুম করছে। তো আমি একটু দেখছি গাইস আমাকে কিরম কালো কালো লাগছে, সকালে কত সুন্দর লাগছে, দেখুন কিরম লাগছে। তো এখন আমি চলে গেছি একটু ভাইপোকে দেখতে। তো ওর বার্থডে যেহেতু কেক একটু কাটতে হয় না, তো ওকে দেখতে গিয়ে, আর শরীরটা খুবই খারাপ দেখলে বুঝতে পারবে, তোকে একটু কেক টেক কেটে খাইয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখে আমার বাবা সব প্যাকিং করে রেখেছে একেবারে। তো এবার আমি বেরোবো নিয়ে, জাস্ট আমি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি ভালো করে, কারণ যেতে হবে এখান থেকে সোনারপুর অব্দি স্কুটি নিয়ে। তো ওই জন্যই ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। তোমরা দেখো গাইস আমি আজ অনেক কাজ করেছি নিয়ে। এবার আমি বেরিয়ে পড়েছি সোনারপুরের দিকে রওনা করে দিয়ে। তো আমরা এখন যাবো সোনারপুর স্টেশনে, অনেকে থাকে গরিবরা, তো ওখানে আমরা যাচ্ছি। এই যে আমার মা সামনে, আমার বাবা সামনে, আর একটা কাকা ছিল। তো আমরা যেতে যেতে সামনে একজনকে দেখতে পেলাম, মন্দিরে দিলাম। মানে দিয়ে যা খুশি হচ্ছিলো না গাইস, বলে বোঝাতে পারবো না এই খুশিটা। অনেক মানে লোককে খাওয়ানোর থেকে এদেরকে খাওয়ানো আমার মতে অনেক ভালো একটা জিনিস। তোমরা যদি চাও আমি এই কাজটাই আরও এগিয়ে নিয়ে যাবো, আরও করতে চাই। তো এখানে একজনকেও দেখতে পাইনি, আমরা চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমার বাবার তো উঠতেই পারছিলো না, আমার বাবার যেহেতু পা ভাঙা অনেক কষ্ট। আমি বললাম তুমি ভাইটা আমাকে দাও, তুমি আস্তে আস্তে আসতো। আমি চলে গেলাম ওটা নিয়ে মার দিকে, আর বাবা আসতে পিছনে, অনেক পিছনে আস্তে আস্তে। তো আমরা এখানে একজনকেও দেখতে পাইনি, মানে ব্রিজের ওপরে। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। উফ, তারপরে গিয়ে ওখানে অনেকজনকে দেখতে পেলাম। আমি ভাবছিলাম তো একজনকেও পাবো না, তারপর অনেকজনকে দেখতে পেয়ে খুশি হচ্ছিলো। তো সবাইকে একটা একটা করে বাক্স দিয়ে দিলাম, দিয়ে মানে ওই যে খুশিটা কাউকে বোঝানোর মতো খুশিটা। এবার আমাকে বললাম দাও আমি দিচ্ছি তোমাকে, আমি আর তোমাকে দিতে হবে না, আমি এবার দেবো। বললাম মায়ের থেকে নিয়ে আমি এবার দিলাম, দিয়ে কেন অনেকে শুয়েছিল, অনেকে মানে সোনারপুরে অনেকে দেখছি। মানে আরও যদি নিয়ে যেতাম আরও হতো, কিন্তু অতটা বাজেট ছিল না। যেটুকুনি বাজেটে ছিল ওইটুকুনি বাজেটের মধ্যে করেছি। মানে যে কতজনকে দিতে পেরেছি ওইটুকুনিতেই খুশি হয়েছি। আর ওদেরকে দিয়ে ওদের মুখে হাসিটা দেখে অনেকটা খুশি লাগছিলো। তো আমার মা এখানে আমাকে দিচ্ছি, আমি সবাইকে দিয়ে দিলাম একটা একটা করে বাক্স। তো গাইস অ্যাট লাস্ট আমি মায়ের থেকে ক্যামেরা দিলাম, তুমি আমাকে ক্যামেরা দাও, তুমি ক্যামেরা ধরতে পারছো না। ওই ক্যামেরা নিয়ে তো আমি এবার যাচ্ছি, মানে আর একটা বাকি আছে, ওটা ওই দিদাটাকে দিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। মানে এই হাসিটা না অনেক কষ্ট, সারাদিন অনেক কষ্টের পর হাসিটা হলো। তো এবার যাচ্ছি বাড়ির দিকে আমি আর মায়ের পায়ে মানে খারাপ অবস্থা, একটা রিস্কা ধাক্কা মেরেছিল, মায়ের পায়ে ব্যথা, মায়ের পা নিয়ে গেছে, আমার বাবার পা ভাঙা, ওই নিয়ে আমরা সারাদিন ঘুরে এসেছি। এবার দেখো গাইস মুখটা পুরো সাবান দিয়ে ধুয়ে চলে এসেছি, একটু স্কিন কেয়ার করবো বলে আমার মা একটা অ্যালোভেরা জেল এনে দিয়েছে, ওটা নিয়ে মুখের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এবার
খিদে পেয়েছে সকাল দিয়ে, মানে সকাল দিয়ে খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, তারপরে আর খাইনি। এবার আমি একটু খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না তো ভিডিওটা, ভেবেছিলাম কালকে এডিট করে ছাড়বো, কিন্তু ছাড়তে পারিনি, তো ভিডিওটা আজকে ছাড়ছি একদিন লেট। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় সব কিছু করে দিও। টাটা, লাভ ইউ অল।